ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে দেখব HTML। আমরা দেখব আজকে HTML গুরুত্বপূর্ণ সব টপিক। তোমরা প্রথমত একটা স্ক্রিনশট মেরে নাও, এরপর দেখো। প্রথমত আমরা প্রথম দিকে HTML এর একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে আমরা HTML এর বেসিক জিনিসপাতি আলাপ আলোচনা করতেছি। আজকে থেকে আমাদের আগের ক্লাস যদি নাও দেখো কোনো দুঃখ নেই, আজকে থেকে ক্লাসগুলো নিয়মিত করো, তুমি HTML এর পুরো বস হয়ে যাবে, বস। তো প্রথমত HTML এর একটা মৌলিক কাঠামো আছে। এই মৌলিক কাঠামোটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রতিটা HTML করার ক্ষেত্রে এই কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো একটু খেয়াল করো, HTML প্রথমত আমরা লিখবো ডক টাইপ। এই ডক টাইপ তুমি লিখলে লিখতে পারো, না লিখলে না, কোনো দুঃখ নাই, এটা নিয়ে খুব আহামরি দুঃখ নেই। তো এই যে বিরাম চিহ্ন বা আচার্যবোধক চিহ্ন ডক টাইপ, তারপর কি লিখতে হবে? HTML, অবশ্যই HTML লিখতে হবে। এরপর লিখতে হবে তোমাকে হেড, তারপর টাইটেল, তারপর কি আমাদের লিখতে হবে স্ল্যাশ হেড। এখন আসলে এই যে হেড, টাইটেল এবং HTML এগুলো আসলে কি, এইটা আমি বুঝি না। তা এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এগুলো এক একটা আমাদের ট্যাগ। তো ট্যাগ বলতে কি বোঝাচ্ছি? ট্যাগ বলতে বোঝাচ্ছে যে প্রতিটা ভাষার একটা নির্দিষ্ট অক্ষর থাকে। যেরকম আমরা বাংলা ভাষার ক্ষেত্রে সরসরা ক খ এগুলো জানি, ইংলিশের ক্ষেত্রে ABCD। তো HTML যেহেতু একটা ভাষা, তাহলে এই ভাষাটার জন্য আমাদের কিছু অক্ষর জানতে হবে। এই অক্ষরগুলো আসলে কে বলা হচ্ছে ট্যাগ। তো এখন আমাদের ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। এই দেখো, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ মানে ধারণ, যে ধারণ করতে পারে। আমরা বলি না কন্টেনারে নিয়ে মাল নিয়ে যায়, তো ওই যে ওই কন্টেনার মানে যা শুরু ও শেষ আছে, যে সকল ট্যাগের শুরু এবং শেষ আছে তাদেরকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। তো একটু মাথায় রাখবো, আমরা অ্যাঙ্গেল হচ্ছে কি, এই যে আমরা কি বলি, এগুলো হচ্ছে আমরা কি বলি, যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, গ্রেটার দেন এবং লেস দেন দ্বারা এই যে আমার ট্যাগটা কি থাকবে, আবদ্ধ করা থাকবে। তাহলে শুরু ট্যাগটার ক্ষেত্রে দেখো কোনো স্ল্যাশ নেই, কিন্তু শেষের ট্যাগটার ক্ষেত্রে অবশ্যই একটা কি আছে, স্ল্যাশ দিতে হবে। যেখানে আমি স্ল্যাশ দেখবো সেখানে ধরে নিব আমার এটা কি অবস্থা, মানে শেষের হচ্ছে কি আমাদের ট্যাগ। আর এটা শুরুর ট্যাগ, এটাকে বলা হয় শেষের ট্যাগ। তাহলে ট্যাগ কয় প্রকার? দুই প্রকার, একটা কন্টিনিউয়ার ট্যাগ, একটা এমটি ট্যাগ। যে সকল ট্যাগের শুরু আছে শেষ আছে তাদেরকে বলা হচ্ছে কন্টিনিউয়ার ট্যাগ, আর যাদের শুরু আছে কিন্তু শেষ নেই তাদেরকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এই এমটি ট্যাগ খুবই সামান্য কয়েকটা আছে। তো এর থেকে বলা হচ্ছে ফাঁকা ট্যাগ, যা শুরু আছে শেষ নেই, যেরকম ইমেজ, বিআর, এইচআর, এগুলাকে বলা হয় আমাদের কি ট্যাগ? এমটি ট্যাগ। তো এখন আমি স্যাম্পল দেওয়ার জন্য কয়েকটা দিচ্ছি তোমাদের, যেরকম বিতে কি বলা হচ্ছে বোল্ড, স্ল্যাশ, তারপর কি স্ল্যাশ মানে কি শেষ, এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, এটা শুরু শেষ, কিভাবে বুঝতেছি? সামনে একটা আমার কি আছে, স্ল্যাশ চিহ্ন আছে, তাই এটা বোল্ডের, এটা আন্ডারলাইন, ইতালি, আইতে ইতালি, পিতে প্যারাগ্রাফ, এস বি, এসইউবি থেকে সাবস্ক্রিপ্ট, এসইউপি মানে সুপার স্ক্রিপ্ট, মানে আরও অনেক ট্যাগ আছে। তো ওগুলো আস্তে ধীরে আমরা জানবো, জাস্ট স্যাম্পলের জন্য আমি কয়েকটা দিয়েছি। তো এখন আসি, এই যে ডক টাইপ HTML, এটা একটা আমাদের কি হবে, এটা আমাদের একটা ট্যাগ। HTML এটাও একটা ট্যাগ। তো এই যে দেখেন হেড, টাইটেল, হেড। তো এই টাইটেলের ভিতরে আমরা কি লিখবো? এই টাইটেলের ভিতরে লেখা হবে যে কোনো একটা, আমরা যেরকম প্যারাগ্রাফ লিখতে গেলে ধরো কুমিরের প্যারাগ্রাফ, তোমার কুমিরের যে নামটা দেয় না, ওই নামটা হচ্ছে কি আমাদের টাইটেল হিসেবে কাজ করবে, যেটা শিরোনাম হিসেবে কাজ করবে। তো এই যে সেকশনটাকে হেড থেকে শুরু করে স্ল্যাশ পর্যন্ত, এই যে হেড, এই জায়গায় শুরু এই জায়গায় শেষ, প্রতিটাকে আমাদের শুরু এবং শেষ করতে হবে। তাহলে এটাকে বলা হয় যে হেড সেকশন। হেড সেকশন মাথার দিকে সেকশনটা। আর এরপরে বডি, আমরা যত প্রকারের কাজ করব না কেন সবগুলো কোথায় করব? বডির ভিতরে। এইটুক পর্যন্ত আমাদের কোনো কাজ নেই, এতটুকু পর্যন্ত আমাদের পুরোটাই মুখস্থ। তো এরপরে বডির ভিতরে যেরকম আমাদের প্রশ্ন আসবে সেরকম আমরা কাজ করব। তো আস্তে ধীরে দেখতেছি, এই যে বডি থেকে বডি ক্লোজ পর্যন্ত যতটুকুলো আমরা কাজ করি না সবগুলো আমাদের বডি সেকশন। আর শেষে আমাদের HTML শুরু করছি, HTML আমাদের শেষ করতে হবে। তাহলে আমরা একটু যদি দেখি, আমাদের নিচের দিকে একটা প্রশ্ন দেওয়া আছে, কিরকম, যেরকম যে প্রশ্ন, দিস ইজ মাই ওয়েবসাইট, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটার আমাদের HTML কোড করতে বলছে, তাহলে আমরা করি। তাহলে দেখি প্রথমত আমাদের সবকিছু কি ঠিক থাকবে। বডিটা আমি একটু এই জায়গা থেকে শুরু করতেছি, দেখেন এগুলো দেওয়া যাবে না কোনো কিছু। এই যে আমাদের ফুল প্রসেস এটা, এইটুকু আমাদের সকলকে মুখস্থ, যেহেতু এই জায়গায় কোনো কি নাই, এই জায়গার কোনো একটা শিরোনাম নাই। তাহলে শিরোনাম না থাকলে আমি একটু জাস্ট ধরে নিলাম যে ফার্স্ট ফার্স্ট HTML, ফার্স্ট HTML আমি ধরে নিলাম, জাস্ট এটা একটা টাইটেল দিলাম। তাহলে এটা আমি জাস্ট টাইটেল দিলাম। এরপর বডি থেকে আমাদের এই জিনিসপাতিগুলো শুরু। তার আগে একটু বলে নেই, এই যে আমাদের এই ট্যাগগুলো মুখস্থ রাখতে হবে যে কোন ট্যাগের ক্ষেত্রে কি। তো দেখো তো, দিস ইজ মাই ওয়েবসাইট, এই দিস ইজ মাই ওয়েবসাইটের ক্ষেত্রে লেখাটার কি আমার কোনো ভিন্নতা আছে? নাই, লেখার কোনো ভিন্নতা নাই। কিন্তু আমি দেখতেছি ওয়েবসাইটের নিচে, দিস ইজ মাই ওয়েবসাইটের নিচে একটা আন্ডারলাইন আছে না, এই আন্ডারলাইনের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, কি এই যে ইউ ট্যাগ, ইউ ট্যাগ আন্ডারলাইনের জন্য। তাহলে কিভাবে আমরা ইউজ করবো দেখো তো, আন্ডারলাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত আছে না, তার মানে আমি প্রথমে শুরু করলাম ইউ দিয়ে। কেন ইউ? কারণ আন্ডারলাইন আছে, তারপর কার ভিতরে আছে, ওয়েবসাইটের ভিতরে। তাহলে লিখতে হবে দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ওয়েবসাইট, যেরকমটা আছে সেরকমটা লিখবো। এই যে এতটুকুর ভিতরে আমি কি লিখলাম, দিস ইজ ওয়েবসাইট। এখন শুরু করছি, তাহলে অবশ্যই এটা আমাকে শেষ করতে হবে, এই হচ্ছে কথা। তো এরপর দেখি ওয়েবসাইটের নিচে কি আছে, পেন আছে না, তাহলে নিচে যদি পেন থাকে তার মানে নিচে অবস্থায় আছে, নিচে। তাহলে নিচে থাকলে আমরা একটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে বি আর, এই যে বি আর মানে কি ব্রেক লাইন, ব্রেক লাইনকে বোঝাচ্ছে।
মানে তুমি যদি এরপরে একটা কোনো সংখ্যা লেখো, ধরো পেন লেখো, তারপর ওই সংখ্যাটা অবশ্যই ওয়েবসাইটের নিচেই চলে আসবে। এটা কম্পিউটার অটোমেটিক কাজ করে নিবে। এরপর দেখি যে পেন, পেন লেখাটার কোনো ভিন্নতা আছে? কোনো ভিন্নতা নাই। না থাকা মানে সেটা হচ্ছে আমাদের কোন ট্যাগ ইউজ হবে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কি? যে ট্যাগ সাধারণ অবস্থায় আছে, কোন ট্যাগ সাধারণ অবস্থা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? পি। এই যে পি, তাহলে পি দিলাম, কি আছে? পেন। পেন লিখলাম, যা আছে তাই। এরপর দেখি তো বুক, বুকটা মনে হচ্ছে না একটু বোল্ড অবস্থায়, ভরাট অবস্থায়, তাহলে এই যে বুক, তাহলে আমি কি লিখবো? বোল্টের জন্য এই যে বোল্টের জন্য কি ট্যাগ? বি ট্যাগ। বি ট্যাগ। তো অবশ্যই এই জায়গায় আমি কি দিয়ে দিব? ব্রেক লাইন। কেন ব্রেক লাইন দিব? কারণ এই যে বুকের এই যে পেনের নিচে কি বুক আছে না, তাহলে অবশ্যই ব্রেক লাইন। তবে এইটা একটা আমাদের কি ট্যাগ? এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ, শুরু আছে শেষ নাই। বুঝতেছি? হ্যাঁ। এখন দেখি বুক লিখলাম, লেখার পর এই যে বুক যে লেখাটা আছে, এটা কি আমি কি ঘষ্টে ঘষ্টে মোটা করে দিব খাতায়, পরীক্ষার খাতায়? না ভাই, কারণ তুমি যদি ঘষ্টে দাও তাহলে কম্পিউটার কিসের জন্য আমরা আবিষ্কার করলাম? HTML কেন কিসের জন্য আবিষ্কার করলাম, তাই না? তাহলে অটোমেটিক যখন আমি বি লিখে দিব, কম্পিউটার অটোমেটিক এটাকে বোল্ড করে দিবে, তার মানে বি এই যে শুরু শেষ। এখন কি করে দিব? সরি, এরপর যেহেতু বুকের নিচে কি আছে? পানি, তাহলে আবার বিয়ার দিলাম। এরপর দেখো পানি, পানির ক্ষেত্রে এই যে টুটা কোথায়? নিচে না? টুটা নিচে, তাহলে এখানে এইচ এর কোনো পরিবর্তন, এইচ তো স্বাভাবিক অবস্থা আছে, কিন্তু নিচে কে? টু। তাহলে একটু খেয়াল করবো, তাহলে প্রথমত আমি এস লিখলাম, ভালো কথা, এস লিখলাম, ভালো কথা। তো এই যে একটা সাবস্ক্রিপ্ট, একটা সুবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, তাহলে সাব মানে কি? সাব মানে হচ্ছে কি নিচে বোঝাবে, আর সুপার মানে কি উপরে বোঝাবে। তাহলে দেখি একটু আমি, তাহলে কে নিচে কন্ত? টু নিচে না? তাহলে এই যে এস ইউ বি সাব, কে নিচে? টু নিচে। এই যে টু, টু এর সামনে আমাকে এই জিনিসটা ইউজ করতে হবে। এরপর ও, ও যা আছে তাই লিখে দিলাম। তাহলে এখানে দেখি এস টু, অবশ্যই এই টুটা নিচে চলে আসবে, কার? এইচ এর, আর ও তো ওই এস। এরপরে কি আছে আমার? আবার ব্রেক লাইন। তাহলে দেখি এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার কি অবস্থা আছে? স্কয়ার অবস্থা আছে উপরের দিকে, তার মানে কি নিচে হইলে সুপ, আর কি হবে? আর উপরে হইলে সাপ। সরি, উপরে হইলে সাপ, নিচে হইলে সুপ। তাহলে আমি একটু যদি খেয়াল করি, এ এর এর উপরে আছে, এ তো আর নাই, তাই না? উপরে কি আছে? টু আছে, এ তো নাই। তাহলে এখন দেখি লিখি এসইউপি, সুপ কে আছে? টু। তাহলে সুপ অবশ্যই ক্লোজ, সুপ ক্লোজ। এরপর কি? প্লাস আছে, প্লাস দিলাম, প্লাস আছে, যা থাকবে তাই দিতে হবে। প্লাস 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 মাইনাস এগুলোর জন্য কোনো ট্যাগ আমাদের নাই। তারপর দেখো বি কি উপরে আছে না নিচে আছে? নাই তো, আছে টু। তাহলে এই টু এর আগে পিছনে আমাদেরকে কি দিতে হবে? সুপ। এই তো, সরি সুপ, সুপ দিলাম। এখন এই তো কথা। এরপরে সুপের নিচে কি আছে? পেন আছে, তাহলে আমাকে কি দিতে হবে? বি আর দিলাম। এরপর আমাদের দেখেন তো এই যে পেন, পেন অবস্থায় মাঝখানে যদি কাটা হয় তাহলে সেক্ষেত্রে টেকটা হচ্ছে ডেল, ডিইএল, ডেল। তাহলে আমি কি লিখবো? ডিইএল, ডেল। দেখো তো পুরাটারের সাথে না, তাহলে এই যে পেন, পিইএল, পেন। অবশ্যই এটা কম্পিউটার অটোমেটিক বুঝে নেবে যে আমাদের এইটাকে ডেল বুঝাচ্ছে। তো এই তো কথা। এখন দেখেন তো এগুলার পরে এখানে কি আরো আমি ব্রেক লাইন দিব? কারণ নাই তো আর, তাই না? নাই, তাহলে না থাকলে নাই, আমার কাজ শেষ। এখন আমি প্রথমে কি করে দিব? এই যে বডি ক্লোজ, বিও বডি ক্লোজ, তারপর কি করলো? এসটিএমএল ক্লোজ, এসটিএমএল ক্লোজ। এই যে বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ, এই হলো আমাদের পুরা এসটিএমএল কোডটি। তোমরা সকলেই তুলে নিতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে নাও। তো যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।